আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মোগল আমলে নির্মিত মসজিদ। কুমিল্লার অহংকার এই শাহ সুজা মসজিদ। দাওয়াতে তাবলীগও এই মসজিদে আসে। এই চাঁদতারা তখনকার সময়ের শান্তির প্রতীক ছিল। দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসেন, যেমনটা আমরা এসেছি। আসসালামু আলাইকুম। ঐতিহ্য শহর কুমিল্লা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। আজকে কুমিল্লা শহরটা ঘুরে দেখব এবং এই শহরের ঐতিহাসিক নিদর্শনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের এবারের গন্তব্য ৩৬৭ বছরের পুরনো শাহ সুজা মসজিদ। এটি শহরের মোগলটুলি এলাকায় পড়েছে। ধর্মসাগর দিঘি থেকে একটা অটো নিয়ে আমরা ছুটে চললাম। সময় লাগলো মিনিট 10 মতো। আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মোগল আমলে নির্মিত মসজিদ। সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজা যখন বাংলার সুবাদার ছিলেন তখন ১৬৫৮ সালে তার নামে এই মসজিদটি নির্মিত হয়। মোগল আমলে নির্মিত এই মসজিদটিতে ৬টি মিনার আছে। মসজিদটির দৈর্ঘ্য ৫৮ ফুট, প্রস্থ ২৮ ফুট। কিবলা প্রাচীরের পুরুত্ব ৫ ফুট ৮ ইঞ্চি আর পূর্ব প্রাচীরের পুরুত্ব ৪ ফুট ২ ইঞ্চি। বারান্দার প্রস্থ ২৪ ফুট। এতে ৩টি মেহরাব রয়েছে। কথা আছে যে বাদশাহ সুজা বাদশাহ আলমগীরের সাথে দ্বন্দ্বের পরে যখন সুজা এখান থেকে আরাকানের দিকে যাচ্ছিল, এখানে বিশ্রাম করছিল। তো এখানে বিশ্রামের জন্য তিনি একটু সময় কাটাইছেন। এখানে ওনাকে দেখতে আসছিল ত্রিপুরার ওই সময় যে রাজা ছিল গৌরমাণিক্য, উনি এখানে ছিলেন, এখানে আসছিলেন। তো উনি এখানে অবস্থান করছিলেন এই জায়গাটাকে স্মৃতিময় করে ধরে রাখার জন্য। উনি ওনার একটা হীরার আংটি ছিল, আবার কেউ কেউ বলে যে ওনার একটা তরবারি ছিল, ওই তরবারিটা নিমচা তরবারি দিয়ে গেছিলেন। ওটার বিক্রি করে ওটার অর্থ দিয়ে এখানে এই মসজিদ করে। সব মিলিয়ে কুমিল্লার অহংকার এই শাহ সুজা মসজিদ। এখনও প্রতিদিন এখানে ৫ ওয়াক্ত নামাজ হয়, জুম্মার নামাজ হয় এবং শত শত মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন। শুধু তাই নয়, ইসলাম প্রচারে বিভিন্ন জায়গা থেকে দাওয়াতে তাবলীগও এই মসজিদে আসে। ইতিহাসবিদদের মতে এই মসজিদে উদ্বোধনী খুতবা পড়েছিলেন সম্রাট শাহজাহানের আত্মীয় ও মোগল বংশের লোক কাজী মনসুরুল হক। এই শাহ সুজা মসজিদ বিভিন্ন সময় একাধিকবার সংস্কার হয়েছে। সংস্কার করে মসজিদের সামনে একটি বারান্দা বানানো হয়েছে। ১৮৮২ সালে জনৈক ইমামউদ্দিন এই মসজিদের বারান্দা নির্মাণ করেন। এই যে সামনের অংশটুকু দেখা যাচ্ছে এটা পরে সংযোজন করা হয়েছে এবং মসজিদের আমি যদি পশ্চিম মুখ করে দাঁড়াই তাহলে আমার বাম পাশে, মসজিদের বাম পাশে পড়বে হচ্ছে একটি মাদ্রাসা। এই মাদ্রাসা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা। শাহ সুজা মসজিদ মাদ্রাসা ও এতিমখানা এইভাবে আমরা নাম রাখছি। এখানে সুন্দরভাবে আছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে ৭০-এর উপরে ৭৭ জন ছাত্র এখানে আছে। এর মধ্যে অনেকেই এতিম, গরিব। আমরা ছাত্রদেরকে মাদ্রাসার ফান্ডের থেকে আমাদের এলাকাবাসীর অর্থায়নে আমরা সবকিছু দিই। একেবারে একটা ছাত্রের জামা কাপড়, তার নখ কাটা, তার চুল কাটা, সাবান সবকিছু আমরা এখান থেকে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد صدق الله العظيم। এই মসজিদটি আয়তনে খুব বেশি বড় না হলেও এর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি একটা আভিজাত্য বহন করে। ১৬৫৮ সালের পর থেকে এই মসজিদটি কিন্তু ৩ গম্বুজ নিয়ে কুমিল্লার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার পেছনে একটা গম্বুজ দেখতে পাচ্ছেন এবং তার মাঝে চাঁদ তারা দেখতে পাচ্ছেন। লোকশ্রুতি আছে বা এখানকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই চাঁদ তারা তখনকার সময়ের শান্তির প্রতীক ছিল।
এই আধুনিক সময়ে এই ধরনের গম্বুজওয়ালা মসজিদ নির্মিত হয় না, নির্মাণ দেখা যায় না। একমাত্র আমরা যতটুকু ঘুরে ঘুরে দেখেছি যে ঐতিহ্যবাহী মসজিদগুলোতেই এই ধরনের গম্বুজ থাকে, 3 গম্বুজ, 1 গম্বুজ বা 2 গম্বুজ। এখানে 3 গম্বুজ রয়েছে। এই 3 গম্বুজটি হচ্ছে এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এবং সৌন্দর্যমণ্ডিত জায়গা। মসজিদটির চতুর্দিকে উঁচু স্থাপনার কারণে কিন্তু দূর থেকে মসজিদটি দেখা যায় না, চোখে পড়ে না, ঢাকা পড়ে গেছে। তারপরেও এই মসজিদটির সন্ধান পেয়ে দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসেন, যেমনটা আমরা এসেছি। আমি এই ঐতিহাসিক শাহ সুজা মসজিদে 2003 থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক রেখেছেন খেদমতে। মসজিদটা অনেক বরকতি, অনেক পুরাতন মসজিদ, অনেক বরকতি মসজিদ। আমি যখন এখানে ইমাম শুরু হই, ইমাম হিসেবে নিয়োগ পাই, তো কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার এক ওস্তাদ ছিলেন আমার, অন্ধ হাবের সাহেব, অন্ধ ছিলেন। হুজুর বলতেছেন, খিজির তুমি এখানে যাবা, এখানে কিন্তু অনেক আল্লাহওয়ালাদের আনাগোনা আছে, আসা যাওয়া আছে, খুব সাবধানে থাকবা। তো আমিও আসার পর থেকে এই পর্যন্ত এখানে এই মসজিদে অনেক কারামতি, মসজিদের অনেক বরকত আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। এই মসজিদটির গেট অত্যন্ত আকর্ষণীয়। মক্কা গেটের আদলে শাহ সুজা মসজিদের গেটটি নির্মাণ করা হয়েছে। মসজিদের ইমাম আমাদেরকে জানিয়েছেন এই গেটটি আগে ছিল না। মক্কা গেট দেখার পর মসজিদ কমিটির সাবেক সভাপতি জনৈক শফিকুল আলম এই গেটটি নির্মাণ করেন। এই ছিল শাহ সুজা মসজিদ থেকে আমার কাছে আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।